মক্কার বাহিনীর অগ্রযাত্রা। এক বছরের মধ্যে যুদ্ধ প্রস্তুতি সম্পূর্ণ হয়। 625 সালের 11 মার্চ 3000 সৈনিক নিয়ে গঠিত মক্কার বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার দিকে যাত্রা করে। এই বাহিনীর সাথে 3000 উট ও 200টি ঘোড়া ছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা সহ মক্কার 15 জন নারীও যুদ্ধক্ষেত্রে আগমন করে। কুরাইশ নেতাদের ধারণা ছিল যে নারীরা সাথে থাকলে তাদের সম্মান রক্ষার জন্য বেশি আমরণ লড়াইয়ের উদ্দীপনা তৈরি হবে। তারা সরাসরি মদিনা আক্রমণ না করে শহরের নিকটে আকিক উপত্যকা অতিক্রম করে কিছুটা ডানে উহুদের নিকটবর্তী আয়ানাইনে শিবির স্থাপন করে। হিন্দ বেনতে উতবা প্রস্তাব দেন যে মোহাম্মদের মায়ের কবর যাতে ধ্বংস করে দেওয়া হয়, কিন্তু এর পরিণাম ভয়াবহ হতে পারে ভেবে নেতারা প্রস্তাবে সম্মতি জানাননি। মদিনার প্রস্তুতি। যুদ্ধযাত্রার খবর মোহাম্মদের কাছে পৌঁছায়। এরপর মদিনার বিভিন্ন স্থানে আকস্মিক আক্রমণ প্রতিরোধের জন্য অনেকে নিয়োজিত হয়। যুদ্ধের জন্য গৃহীতব্য পদক্ষেপ নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি নিজের দেখা একটি স্বপ্নের কথা জানান। তিনি বলেন যে, আল্লাহর শপথ, আমি একটি ভালো জিনিস দেখেছি। আমি দেখি যে কতগুলি গাভী জবাই করা হচ্ছে। আরও দেখি যে আমার তলোয়ারার মাথায় কিছু ভঙ্গুরতা রয়েছে। আর এও দেখি যে আমি আমার হাত একটি সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকিয়েছি। এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেন যে কিছু সাহাবী নিহত হবে, তলোয়ারের ভঙ্গুরতার অর্থ তার পরিবারের কেউ শহীদ হবে, আর সুরক্ষিত বর্মের অর্থ মদিনা শহর। পদক্ষেপ নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য ছিল। মোহাম্মদ সহ কারো কারো মত ছিল শহরের ভেতর থেকেই প্রতিরোধ করা, কারণ মদিনা সুরক্ষিত শহর ছিল এবং প্রতিপক্ষ নিকটবর্তী হলে সহজে তাদের আক্রমণ করা যেত এবং নারীরা ছাদের ওপর থেকে ইট পাটকেল ছুটতে পারত। অন্যদিকে হামজা ইবনে আব্দুল মোত্তালিব সহ কিছু সাহাবী ভিন্ন মত দেন। তাদের দাবি ছিল এভাবে শহরের ভেতর থেকে প্রতিরক্ষা করলে শত্রুর মনোবল বৃদ্ধি পাবে এবং অগ্রসর হয়ে খোলা ময়দানে লড়াই করলে ভবিষ্যতে তারা সহজে আক্রমণ করতে সাহস করবে না। এর ফলে মদিনার বাইরে গিয়ে শত্রুর মোকাবেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল 1000 জন। এর মধ্যে 100 জন বর্মপরিহিত ছিল এবং 50 জন ছিল অশ্বারোহী। মুহাম্মদ মুসলিম বাহিনীকে 3 ভাবে বিভক্ত করেন। এগুলি হল মুহাজির বাহিনী, আউস বাহিনী ও খাজরাজ বাহিনী। এই 3 বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে মুসাহব ইবনে উমায়ের, উসাইদ ইবনে হুজায়ের ও হুবাব ইবনে মুনজির। প্রায় 1000 মুসলিমের বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয়। তারা সাওথ নামক স্থানে পৌঁছানোর পর ইতিপূর্বে শহরের বাইরে গিয়ে যুদ্ধে অস্বীকৃতি জানানো আবদুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী নিয়ে দলত্যাগ করে। এর ফলে 700 সৈনিক নিয়ে মুসলিমরা উহুদের দিকে যাত্রা করে। যাত্রাপথে প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করা হয় এবং পথ প্রদর্শক আবু খাইসামা এই সময় প্রতিপক্ষকে পশ্চিমে ছেড়ে দিয়ে বনি হারিসা গোত্রের শস্য ক্ষেতের মধ্য দিয়ে ভিন্ন একটি পথ অবলম্বন করে উহুদের দিকে মুসলিম বাহিনীকে নিয়ে যান। এরপর মুসলিমরা উপত্যকার শেষ প্রান্তের উহুদ পর্বতে শিবির স্থাপন করে। এই অবস্থানে মুসলিমদের সম্মুখে ছিল মক্কার বাহিনী ও পিছনে ছিল উহুদ পর্বত এবং মদিনা ও মুসলিম বাহিনীর মধ্যবর্তী স্থানে মক্কার বাহিনী অবস্থান করছিল। যুদ্ধক্ষেত্রের লড়াই। মুসলিম সেনাবিন্যাস। যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পর সেনাবিন্যাস করা হয়। আবদুল্লাহ ইবনে জুবায়ের ইবনে নুমানের নেতৃত্বে 50 জন দক্ষ তীরন্দাজের একটি দলকে ক্যানাত উপত্যকার দক্ষিণে মুসলিম শিবিরের পূর্ব দক্ষিণে 150 মিটার দূরে জাবালের রুমাত নামক একটি ছোট পাহাড়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। তারা মুসলিম বাহিনীকে পিছনের গিরিপথের দিক থেকে আক্রমণের হাত থেকে রক্ষা করে এবং তাদের অবস্থানের কারণে বাম পার্শ্বেও ঝুঁকি কমে যায়। অন্যদিকে ডান পার্শ্ব উহুদ পর্বতের কারণে সুরক্ষিত ছিল। এর ফলে মুসলিমরা প্রতিপক্ষের হাতে আবদ্ধ হওয়ার ঝুঁকি ছিল না। মুহাম্মদ তীরন্দাজদের নির্দেশ দেন যাতে তিনি নির্দেশ দেওয়ার পূর্ব পর্যন্ত তীরন্দাজরা কোনো অবস্থাতেই তাদের স্থান থেকে সরে না আসে। তিনি নির্দেশ হিসাবে বলেন, তোমরা আমাদের পিছন দিক রক্ষা করবে। যদি তোমরা দেখো যে আমরা মৃত্যুমুখে পতিত হচ্ছি, তবুও তোমরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। আর যদি দেখতে পাও যে আমরা গনিমতের মাল একত্রিত করছি, তবেও তোমরা আমাদের সাথে যোগ দেবে না। বাকি সৈন্যদের বিভিন্ন ভাগে বন্যস্ত করা হয়। বাহিনীর ডান পার্শ্বের নেতৃত্ব মুনজির ইবনে আমর ও বাম পার্শ্বের নেতৃত্ব জুবায়ের ইবনেল আওয়ামকে দেওয়া হয়।
মিকদাদ ইবনে আসওয়াদকে জুবায়েরের সহকারী নিযুক্ত করা হয়। বাম পার্শ্বের দায়িত্ব ছিল মক্কার বাহিনীর ডান পার্শ্বের নেতৃত্বে থাকা খালিদ বিন ওয়ালিদের অশ্বারোহীদের প্রতিরোধ করা। এছাড়াও সম্মুখ সারিতে দক্ষ সৈনিকদের নিযুক্ত করা হয়। মক্কা বাহিনীর সেনাবিন্যাস। মক্কা বাহিনীর মূল ভাগের নেতৃত্ব ছিলেন আবু সুফিয়ান। তিনি বাহিনীর মধ্যস্থলে নিজ কেন্দ্র তৈরি করেন। বাম ও ডান পাশের নেতৃত্ব ছিলেন যথাক্রমে ইকরিমা ইবনে আবি জাহাল ও খালিদ বিন ওয়ালিদ। পদাতিক ও তীরন্দাজের নেতৃত্ব ছিলেন যথাক্রমে সাফওয়ান ইবনে উমায়া ও আবদুল্লাহ ইবনে রাবিয়া। রীতি অনুযায়ী বনু আবদ আদ-দার গোত্রের একটি দল মক্কার বাহিনীর পতাকা বহন করছিল।